পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে। হ্যাঁ, আমাদের এখানে মেলা হচ্ছে। এই আজকে থেকে শুরু হলো। আজকে তো স্বামী বিবেকানন্দের জন্মদিন। আজকে থেকে শুরু হলো যুব উৎসব, অশোকনগর যুব উৎসব। শুধু তাই না, এবার উত্তর চব্বিশ পরগনার যে পুস্তক মেলা, যেটা বুক ফেয়ার, এবার আমাদের বাড়ির সামনের মাঠটার মধ্যেই হচ্ছে। যেই মাঠটার মধ্যে হেলিকপ্টার আসে, এই যে কলেজের পেছনের মাঠটাতে দেখতে পাচ্ছ। আমার বাড়ির সামনের যে ফুটবল গ্রাউন্ডটার কথা সবসময় বলি, হরিপুর মাঠ। আজকে থেকে উদ্বোধন হয়ে গেল। চলবে হচ্ছে 19 তারিখ অবধি। তোমরা এসো যদি পারো। রাস্তার মধ্যে নামলেই হয়ে যাবে বাস স্টপে, যেখানে কমিউনিকেশন খুব ভালো, যাতায়াত অশোকনগর থেকে একটা গাড়িতেই চলে আসতে পারবে। যারা কলকাতা থেকে আসবে, বনগাঁ থেকে আসবে, বসিরহাট থেকে আসবে, বা ব্যারাকপুর ওইসব সাইড থেকেও আসো। জানো, ব্যারাকপুরের ওইসব সাইড থেকে তো এক বাসেই ওইটার সামনেই নামতে পারবে। তারপরে রানাঘাট থেকে আসবে যারা, ওইসব জায়গার থেকে আসবে, কল্যাণী, শ্যামবাজার, সব জায়গার থেকে এখানে বাস আছে এভেলেবেল একেবারে। এই মেলা হচ্ছে দুপুর থেকে উদ্বোধন, মানে দুপুর থেকে খুলবে রোজ, আর চলবে হচ্ছে রাত্রি অবধি। তবে রাত্রি 10টা অবধি কিন্তু মোটেও না, 8টা অবধিও মোটেও না। শুনেছি রাত 8টা, 7টা, 8টা অবধি। আর দুপুর 12টা না 1-2টোর থেকে বোধহয় খুলবে। আমি এখনও অতটা কনফার্ম নেই, কারণ আমি ছিলাম না। মানে ছিলাম না বলতে, যার জন্য অ্যানাউন্সমেন্টটা অতটা শুনতে পারিনি। তবে আজকে থেকে উদ্বোধন হয়ে গেছে খুব সুন্দর করে। আর আজকে তো জানোই স্বামী বিবেকানন্দের জন্মদিন আমাদের। তো আজকে থেকে উদ্বোধন হলো। আর উত্তর চব্বিশ পরগনার যে বুক ফেয়ারটা হয় এবার এইখানে হচ্ছে, বুঝতে পেরেছো তো। তাছাড়া অশোকনগর কল্যাণগড় পৌরসভার যে অশোকনগর কল্যাণগড় যে উৎসব, শীতকালীন যে উৎসব প্রত্যেক বছর হয়, বাৎসরিক উৎসব, সেটাও হচ্ছে এবার এখানে, বুঝতে পেরেছো। কি বলে ওটা, মানে প্রত্যেক বছরই তো শীতকালীন যে মেলাগুলো হয় সেটা তো এক ধরনের মেলা, আর এটা হচ্ছে সরকারি মেলা সব, বুঝতে পেরেছো। মানে উত্তর চব্বিশ পরগনার যে মেলা বা আমাদের যে বিধানসভা এলাকার মেলা যেটা হয়, সেটা বিভিন্ন মাঠে বিভিন্ন সময় হয়। আর উত্তর চব্বিশ পরগনার মেলা তো উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন মাঠে যখন হবে, যেই সময়ে যেটা হয়। এইবার সেই মেলাটা আমাদের এইখানে এসছে অশোকনগরে, ঠিক আমার বাড়ির অপোজিটের যে মাঠটার মধ্যে দেখেছো, বলতাম না ছোটোবেলায় এই মাঠটায় খেলতাম, সেই মাঠটার মধ্যে আমার বাড়ির সামনে দিয়ে চলে যাওয়া যায় হেঁটে। মানে ওখানে আমার মা বাবা বসতো টসতো সবাই, মানে আড্ডা দেয়। আমাদের পাড়াটা দিয়ে যে মাঠটা দেখতেই পাও, বলতাম না যে ওই মাঠটা দিয়ে একদম আমাদের বাড়ি সোজা দেখা যেত, বা মাঠটা দিয়ে দুটো স্টপেজ পর পর দেখা যায় আমাদের বাড়ির ছাদ দিয়ে। এখন তো গাছ হয়ে গেছে তার জন্য। হ্যাঁ, ওই মাঠটাতে আমি বোধহয় অনেকবারই দেখিয়েছি তোমাদেরকে, আমার অন্যান্য ভিডিওগুলোতে বা হয়তো ফেসবুকে আছে অনেক। তো সেই মাঠটার মধ্যে হচ্ছে আমার বাড়ির থেকে ঢিলছোড়া দূরত্বে। তো তোমরা আসতে পারো। আর কমিউনিকেশন ভীষণই ভালো। অশোকনগর থেকে নেমে তোমরা অশোকনগর হাবড়া যেখান দিয়ে আসো না কেন, এক বাসে এই মাঠটার মধ্যে চলে আসতে পারবে। বলবে হরিপুর মাঠ, বলবে হরিপুর বাস স্টপেজ। হ্যাঁ, অশোকনগর থেকে বাস যাবে, জিজ্ঞাসা করবে হরিপুর, কল্যাণগড় বা চৌরঙ্গীর বাস, সেগুলো এক ইয়েতে চলে আসবে। প্রবাবলি 12 টাকা ভাড়া। আর টোটোতে আসতে পারো, অটোতে আসতে পারো। অশোকনগর থেকে নেমে আসলে, হাবড়া থেকে নেমেও আসলেও একই ব্যাপার হবে, বুঝতে পেরেছে তো। কোনো ব্যাপার নয়, মানে একদমই সুন্দর জার্নি। জাস্ট ট্রেন থেকে নামবে আর চলে আসবে। আর বাসে বাসে যদি আসো তোমরা, কল্যাণী, রানাঘাট এসব দিয়ে যদি আসো, তো এটার সামনে দিয়েই মেলার সামনে দিয়েই বাসটা যাবে তোমাদের। আর যারা বারাসাত থেকেও বাসে আসবে, বারাসাত টু হাবড়া বাস, হ্যাঁ, যেটা ভিতর দিয়ে আসে বাসটা, জিরাট রোড দিয়ে যাবে, সেই বাসে উঠবে, চলে আসবে সেই বাসে করে, যেটা ইসেতে যায়, গোবরডাঙ্গায় যায় যেই বাসটা, সেই বাসটা যেতে পারবে। আর যারা তোমরা শ্যামবাজার থেকে আসবে, কলকাতা থেকে আসবে, কলকাতা থেকেও বাস আছে। দক্ষিণেশ্বর থেকে আসবে, তাদেরও বাস পাবে। দীঘার বাস পর্যন্ত যাবে এখান দিয়ে। যারা ধরো ভাবছো যে মেদিনীপুরে ছিলাম, এবার আসি, দীঘার থেকে আসি, না আমি বলছি না দীঘা থেকে মেলা দেখতে আসবে। আমি বলছি যে যারা ধরো এখানে আত্মীয় পরিজনের বাড়ি, তাহলে কি যাব, তো জানবে যে তোমরা দীঘা, ওইসব অঞ্চল থেকে ওই দীঘার বাস টু অশোকনগরের যে বাস, দীঘা টু হাবড়া যে বাস, ওই বাসে করেও তোমরা চলে আসতে পারবে। এখান দিয়েই চলে যাবে বাস, এটা সামনে দিয়ে যাবে। যাদের এইসব অঞ্চলে আত্মীয় পরিজন আছে, যাদের ভাবছো তোমরা আসবে, তাদেরও কোনো ব্যাপার নয়। তারা এক বাসে দীঘার থেকে হাবড়ার বাস ছাড়বে। হাওড়া, নট হাওড়া কিন্তু, হ্যাঁ হাবড়া। অবশ্য তোমরা জানোই, যাদের
এখানে আত্মীয় পরিজন আছে, যে হাবড়ার হাওড়ার বারানে ওই আছে, ফারাক আছে। হাবড়া এটা হচ্ছে ব, আর হাওড়া হচ্ছে ও, হ্যাঁ, মিডিলে। তো এই হাবড়াতে যদি আসবে তো মানে এক বাসে চলে আসতে পারবে তোমরা। তো ওই আছে। তারপর আসানসোলের বাস আছে, দুর্গাপুরের বাস আছে, মানে ওই অঞ্চল থেকেও যারা আসবে দুর্গাপুর টু হাবড়া, তো তারাও এখান দিয়ে আসতে পারবে। তারপরে যারা নৈহাটি থেকে আসবে, ধরো ভেঙে আসবে ব্যান্ডেল ট্যান্ডেল থেকে, নৈহাটি দিয়ে এখান থেকে এক বাসে করে মানে এটার সামনে দিয়েই যাবে, মেলার সামনে দিয়েই বাসটা যাবে। বুঝতে পেরেছি? উত্তর চব্বিশ পরগনার বুক ফেয়ারটা কিন্তু এখানে হচ্ছে এবার, এই বছরের বুক ফেয়ারটা উত্তর চব্বিশ পরগনার, এটা কিন্তু আমার এই বাড়ির সামনে হচ্ছে। তোমরা অবশ্যই আসতে পারো দিনে দুপুরে, যাদের এখানে আত্মীয় পরিজনের বাড়ি টাড়ি আছে, সব জায়গার বাস কিন্তু এখান থেকে অ্যাভেলেবেল। বুঝতে পেরেছো? যারা ধর্মতলা দিয়ে আসবে, যারা ধর্মতলা দিয়ে আসবে তারাও বাস পাবে একেবারে দত্তফুলিয়া আর ধর্মতলা টু দত্তফুলিয়ার বাসটার মধ্যে উঠবে, একদম হাবড়ায় নেমে চলে আসতে পারো, বা অশোকনগর নেমে, অশোকনগর যে বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে টোটো অটো, বা বেশি হাবড়াও নামতে পারো, ওখান থেকে অটো মেলার সামনে দিয়ে যাচ্ছে। তো মানে এটা বললাম এই কারণে, যাদের এখন তো একটুখানি ইসের সিজনটা যাচ্ছে, মানে ঘোরাফেরার সিজনই আসছে, যারা এখানে আত্মীয় পরিজনের বাড়ি আছে, বেড়াতে টেড়াতে আসার ব্যাপার চলছে এই টাইমটায়, যদি মনে করো, কারণ স্কুল টিস্কুল অবশ্য যদি স্কুল টিস্কুল খুলে গেছে, তবুও হয়তো 2-3 দিনের ছুটি বা একটা উইকেন্ডের ছুটি পায় না, অনেক সময় হয়ে যায়, দেখা যাচ্ছে যে 23শে জানুয়ারি 26শে জানুয়ারি এইসব মিলিয়ে টিলিয়ে একটা মিডিলে একটা ছুটি পেয়ে যাচ্ছে বড়, তো ততদিন হয়তো মেলাটা থাকবে না, কারণ আমাদের এখন পরপর পরপর সব সরকারি মেলা চলতে থাকবে। একটা সরকারি মেলা অলরেডি বাণীপুরে হচ্ছে, ওটা হচ্ছে কৃষি মেলা, খুব নামকরা, পুরো পশ্চিমবঙ্গ থেকে আসে, ওখানে বিভিন্ন কৃষকদের বিভিন্ন যে আবিষ্কার হয়, মানে ওদের এক্সপেরিমেন্টে বেরিয়ে যায় অনেক শস্য সবজি, এত বড় সাইজের ওই, অত ছোট সাইজের ওই, বা এটার সাথে ওইটার মিক্সার করে এইটা বানানো হয়েছে, মানে কলম করে কোনো একটা মিলিত সবজি তৈরি হয়ে গেছে। তো ওগুলোই তো দিনে কালে আবার তৈরি হয় প্রোটিনের জন্য, মানে ফুড ভ্যালুর জন্য। মানুষের সাবস্টিটিউট খাবার তো সবসময় আবিষ্কার হতেই থাকে আর এক্সপেরিমেন্ট হতেই থাকে, কারণ একটা লাউয়ের দাম যা, আবার একটা কুমড়োর দাম যা, হঠাৎ করে দেখা গেলো দুটোর কলামে একটা কিছু তৈরি হয়ে গেছে, মানে বীজটা এমন করা হয়েছে যেটার থেকে তুমি লাউয়ের ফুড ভ্যালুটাও পাচ্ছ, কুমড়োর ফুড ভ্যালুটাও পাচ্ছ। বুঝতে পেরেছো? যেমন বিভিন্নভাবে মাছ চাষ ইসে করে একসাথে ক্রসবিট করে মাছ তৈরি হয়, যার ফলে ওটার ফুড ভ্যালুটা আরও বেড়ে যায়, এদিকে তার ক্ষতিকর দিকগুলি অনেক কমে যায়, সেরকম তো এইখানেও সেরকম। তো ফুড ভ্যালুর জন্য এগুলি করা হয়। এবার চাষের সবজি দেখা গেলে এত বড় একটা বেগুন তৈরি হয়ে গেছে, উনি নিজেও বুঝতে পারেননি, এটা কাকতালীয়ভাবে হয়ে যায়, তখন সেটা দেখানো হয়, হয়তো ওটার মানে গ্রোথটা বেশি ছিল, কিছু একটা ধরনটা বেশি ছিল ওর মধ্যে। তারপরে দেখা গেলো এত বড় একটা ফুলকপি তৈরি হয়েছে, এগুলি হয়। তো এটা হচ্ছে কৃষি মেলা পুরো, তো সারা পশ্চিমবঙ্গ থেকে আসে এখানে। তো এই কৃষি মেলাটা বিভিন্ন জায়গাও হয়, তেমনি এখানেও হয়, বিশাল করে, এর নাম খুব নাম করা, কখনো এইসব। আর বাণীপুর তো জানোই, এটা খুব নাম করা, মানে বাণীপুরের বিএড কলেজ হচ্ছে পশ্চিমবঙ্গের বিএড কলেজগুলির মধ্যে সবচেয়ে পুরনো কলেজগুলোর একটি, যদি 10টা কলেজ থাকে পুরনো 10টা কলেজের মধ্যে এটা একটা। বুঝতে পেরেছো? তো খুবই পুরনো কলেজ, বিএড কলেজ, এবং মানে এটা কোনো দিনই আর না, মানে নতুন হয়েছে ইউজিসি টিসে করে তা না। তারপর বাণীপুরে হচ্ছে আমাদের প্লে গ্রাউন্ডটা, বাণীপুরে মানে সরকারি প্লে গ্রাউন্ড, মানে অশোকনগর এই জোন থেকে যেসব খেলোয়াড়রা যায় তারা বেশিরভাগই প্র্যাকটিস করে বাণীপুরে, মানে সরকারি তকমা পুরো ওটার মধ্যে আছে। বাণীপুরে এরকম বিভিন্ন সরকারি এই জিনিসগুলো রয়েছে। বুঝতে পেরেছো? তো এই গবেষণাগার, ওই গবেষণাগার, মানে এই সব অফিস টফিসগুলো ওই সব সাইডে রয়েছে, বিশেষ করে খেলাধুলা, বিএড কলেজ, এটা তো খুবই নাম করা। আর ওখানে আসবে, দেখতে যাবে, ওখানে খুব ভালো রাস্তা, মানে লং ড্রাইভের জন্য ভীষণ ভালো, চারপাশে সুন্দর। এমনিও তোমরা যারা রিল টিলস করো তাদের পক্ষে তো ভীষণ ভালো হবে, বড় রাস্তা, মানে ভীষণ চওড়া রাস্তা, চারপাশে সুন্দর সুন্দর গাছ লাগানো, একদম শুটিং স্পটের মতো। মানুষ যেমন শুটিংয়ের জন্য এদিক ওদিক যায়, তারা তোমরা বাণীপুরে আসতে পারো ওই সাইডটাতে। আমাদের এখানটা আবার একটু কনজাস্টেড বেশি, সারাক্ষণ গাড়ি যাবে, মানে বনগার গাড়িগুলো যায় তো এখান থেকে, মানে পেট্রাপোলের গাড়িগুলি, বর্ডারের গাড়ি যাবে, তো এখানটা আবার অন্য রকম। বুঝতে পেরেছো? তো এই জায়গাটা আবার একটু আমরা যেখানে থাকি সেটা আবার একটু বিজনেস
তারপরে এখানে যারা রিলস বানাও তারা আসতে পারো, রিলস টিকটক হেনা তেনা করো, কেননা এইখানে এই বাণীপুর এইসব সাইড বা আমাদের যে পঞ্চায়েত এলাকাগুলি খুব সুন্দর হয়, কেননা ওখানে না অনেক চওড়া রাস্তা, মানে 3খানা লরি পাশাপাশি অনেক সময় যেতে পারে এমন চওড়া রাস্তাও আছে। 2খানা লরি তো মানে 2খানা তো অনেকগুলি চাকার লরি থাকে না, সেই সব লরি তো মানে ওই যে ফুল পাঞ্জাব যে কার্গো লরি যেগুলো, সেগুলো তো পরপর পাশাপাশি দুটো যেতেই পারবে, অনেক সময় 3টে লরিও যেতে পারবে, এরকম চওড়া রাস্তা। তো ওইখানে চারপাশে তোমরা ধান ক্ষেত পাবে, মানে বিভিন্ন ক্ষেত। শুধু তাই না, ওই যে বড় বড় যে গাছগুলো থাকে না, সিনেমার আগেকার দিনের সিনেমাগুলোতে বেশি দেখতে পেয়েছো, তখন তো এতটা গাছপালা কেটে বা এত শহুরে বই মানে ওই বিদেশের বই দেখানো হতো না, করণ জোহরের মতো অনেকটাই সাউথ ইন্ডিয়ান মতো বইগুলি দেখা হতো, যেখানে গাছপালা গাছের মধ্যে দিয়ে রাস্তাঘাট, আমরা যেসব ছবিগুলি ফেসবুকে দেখে থাকি যে এখনও গাছের এই সমারোহ, ওখানে ওই সবুজায়ন হেনা তেনা, ওই জায়গাটা এমনিতেই আছে, বুঝতে পেরেছো? তোমরা এখানে এসে খুব সুন্দর সুন্দর রিলস করতে পারবে এবং ভিড়ও জমবে না, কেননা অনেক বড় বড় জায়গা তো, অনেকটা ডিস্টেন্সে জায়গা, মানে ওখানে লোক স্পিডে বেরিয়েই যায়, তোমার মানে রিলস করতে তোমাদের কোনো অসুবিধা হবে না, কারণ মানে লোকজন দাঁড়াবে না, তুমি তোমাদের পুরো প্যাকেজটা নিয়ে তোমাদের যে লোকজন নিয়ে পুরো চলে আসতে পারবে। আর নোংরা টোংরা একদমই নেই, খুব সুন্দর সুন্দর তোমরা লোকেশান পাবে, খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাবে, যার মধ্যে তোমরা অনায়াসে নিজেরা, তারপরে চায়ের দোকান খাবারের দোকান তো আছেই, তোমরা ওখানে অর্ডার দিয়ে খাবার টাবার অর্ডার দিয়ে তারপরে তোমরা করলে, আবার একজন গিয়ে খাবার নিয়ে আসলো, মানে পিকনিক কাম ওই সেই করে সবই পাবে। ড্রেস চেঞ্জের পাশের কোনো বাড়িতে ড্রেস চেঞ্জ করলে, বাথরুম টাথরুম করলে, সেটা আগেই বলে রাখলে তাদেরকে, তারাও সেই সুযোগ করে দেবে, কারণ তাদেরও কোনো সমস্যা নেই, তাদের বিশাল বড় উঠান টুঠান, তাদের এরকম 3-4টে টয়লেট এমনিতেই। তো এই মেলা হচ্ছে সামনে, তো দেখা যাক এই মেলাটার মধ্যে গিয়ে এখন কি, আজকে তো যাব না, আজকে সবই উদ্বোধন হয়েছে, আজকে আমাদের সকাল থেকে আমাদের বাড়ির সামনে দিয়ে অজস্র ছেলে মেয়ে দৌড়েছে, মানে খেপে দৌড়েছে, খেপে মানে বলো কি বলো তো, মানে লট, একবার এই লট যাচ্ছে একবার ওই লট যাচ্ছে, যেহেতু আজকে যুব দিবস, তো খুব সুন্দর হয়েছে। আর আমাদের নেতাজি ক্লাবের আজকে স্পোর্টস হয়ে গেল, আর ওটা তো উদ্বোধন করলেন আমাদের কি বলে সম্মানীয় বিধায়ক উদ্বোধন করলেন, তারপর আমাদের অশোকনগরের। আর হচ্ছে এরকম একবার মেলা হয়েছিল জানো তো, এখানে খুব বড় বিদ্যাসাগর মেলা হয়েছিল, নাম শুনেছো নিশ্চয়, বিদ্যাসাগর মেলা হয় পশ্চিমবঙ্গের যেটা বিদ্যাসাগর মেলা, তখন বিদ্যাসাগর মেলা এখানে পরপর 3বার হয়েছিল। তো মুড়ি ভাজা থেকে শুরু করে, তখন সেটা সিপিএমের জমানা ছিল, তো মুড়ি ভাজা থেকে শুরু করে সবই দেখেছিলাম আমরা, তখন আমরা খুবই ছোটো গুড়গুড়ি। হ্যাঁ, তো আমার মনে আছে যে মাদের সাথে গিয়েছি, মা আমাদের পাড়ার সবাই মিলে, তো আর আমাদের বাড়ির তো সামনে, এমনিতে আমরা ছেলেপেলেরা তো হুড়মুড় করে যাচ্ছি, তো গার্জিয়ানরা তো তাদের সময় মতো যাবে, তো গার্জিয়ানরা আবার তারা দল বেঁধে যায়, বুঝতেই পারছো তখন, আর আমরা তো সামনে পিছন যেখান দিয়ে ইচ্ছা ঢুকে যাচ্ছি, কোনো ব্যাপার না, আমরা তো ছেলেপুলে, পাড়ার ছেলেপেলে, পাড়ার একসাথে আমরা চলে যাচ্ছি, বন্ধু বান্ধবরা একসাথে। তো আমার মনে আছে ওখান থেকে না একবার আমি মানে ওই বাড়ি আমার মা কী কিনে দিয়েছিল আমাকে, ওইখানে একটা চুড়িদার বিক্রি হচ্ছিলো, তখন আমরা ছোট বলে আমরা স্কুলে পড়ি, তো ওই মেলার থেকে হ্যাঁ চুড়িদার কিনেছিলাম, তো মাই চুড়িদার কিনে দিয়েছিল, সে খুব সফট কাপড়ের, গেঞ্জি কাপড় না কি জানি বলা হয়, কাপড়গুলো এত সফট, মানে ফ্লেক্সিবল কাপড়, বুঝতে পেরেছো তো, কিন্তু গায়ে পরলে মানে সিনথেটিক না, কিন্তু খুব সুন্দর সফট। এখন তো ক্রেপ হিসাবে বিক্রি হয়, ভালো লাগে না ওগুলো, একটু আমার ক্রেপ পরতে ইচ্ছা করে না, আর ওগুলি গায়ের মধ্যে কোনো মানে তোমার কোনো র্যাশ ট্যাশ কিচ্ছু তৈরি করবে না, বুঝতে পেরেছো তো, এরকম এত সুন্দর তো কতগুলি চুড়িদার কিনে দিয়েছিলাম থেকে, 3টে গেঞ্জি কাপড়ের চুড়িদার কেনা হয়েছিল, তখন একদম মানে থ্রি পিস সেট, এখন যেমন একটা আলাদা কুর্তা বেরোয় বা কুর্তি, মানে একটা আপার যেটাকে বলা হয় সালোয়ার, কামিজ যেটাকে বলা হয় বেরোয়, তখন পুরো 3 পিস ছিল ওই। আর বোধহয় 2খানা কি সুতির মনে পড়ছে না, 2টো তো কিনেছি, একদম আনারসের চোখ প্রিন্টটা খুব সুন্দর ছিল, একটা ডিপ নস্যির মধ্যে হলুদ তাও মাস্টার হলুদ, হ্যাঁ কাঁচা হলুদের রঙের আনারসের চোখ, ডিপ নস্যি একেবারে কালচে নস্যির মধ্যে, আর একটা ছিল হচ্ছে লালের মধ্যে কালো, আর যে কি কিনেছি মনে পড়ছে না, আর একটা কি একটা প্রবাবলি একটা গোলাপি রঙেরও কিনেছিলাম চুড়িদার,
মানে টপ টু বটম, ওটা মনে পড়ছে না একদম কোনটা, চোখে ভাসছে না এখন। কিন্তু গেঞ্জি কিনেছিলাম 3টে খুব সুন্দর, একটা কালোর মধ্যে, ওটা ছিল কালোর মধ্যে গোল্ডেন কালারের ইসে, গোল্ডেন, হ্যাঁ, কালোর মধ্যে গোল্ডেন কালারের, মনে হবে কি ইসে ফুল, ওই যে সূর্যমুখী ফুলের মতো, বুঝতে পেরেছো, আর গোল্ডেন পা গোল্ডেন ওড়না, ঠিক আছে। আর একটা ছিল হচ্ছে একেবারে কুসুম, ডিমের কুসুম, বিশেষ করে সূর্যের আলোটা অনেক সময় হয় না সকালের দিকে আলো, একটা কুসুম রঙের যে হয়, বা হাঁসের ডিমের কুসুমের ভিতরটা যেটা হয় সেদ্ধ ডিমের, সেটার ভিতরটার রং, তার মধ্যে হচ্ছে ব্ল্যাকের ফুল ফুল, মনে হবে কি তারা গাদা, তারা গাদা, পা ব্ল্যাক, পাটা ওই, তারপরে মানে খুব ব্রাইট কালার। আর একটা কেনা হয়েছিল, ওটা হচ্ছে লাল বডি, লাল পা, লালচে ওড়না, কিন্তু বডির ওপরের প্রিন্টার জন্যই কেনা হয়েছিল। তার ওপরে আর একটা ওভারকোটের মতো ছিল, ওটা ছিল একেবারে গোল্ডেনের মধ্যে, গোল্ডেনও না ঠিক, মানে খাকি কালারের মধ্যে, গোল্ডেন বলবো না ওটাকে, খাকি কালারের মধ্যে অজস্র, ওটা ছিল খাকি কালারের মধ্যে অজস্র গোলাপ 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 গোলাপ, বড় বড় গোলাপ, হ্যাঁ, সেই গোলাপগুলি লাল আর কালোর মধ্যে, মানে গোলাপের মধ্যে লাল, লালের মধ্যে আবার বর্ডার দিয়ে কালো, বুঝতে পেরেছো তো। এত ফুটেছিল, এত ফুটেছিল ওই 3টে, আর দুটো ওই যে সুতি, এখন 2টো না 3টে কিনেছি মনে নেই, তো আমরা কিনেছি। তারপরে আমাদের যে পাড়া থেকে গিয়েছিল, মানে ওরা সবাই গিয়েছিলই, কিন্তু খুব কম দামে, তখন তো কত ছোট না, তখন মানে বিশাল ব্যাপার, বোধহয় 125 করে কেনা হয়েছিল বুঝতে পেরেছ, 3 পিস সেট 125 করে, মানে এরকম গেঞ্জি এখন তো বোধহয় ওগুলি মানে 800-900, বোধহয় 1000-1500ও হতে পারে, মানে ওই কাপড় যদি কিনতে চাও, এত সুন্দর, মানে টপ টু বটম এত সুন্দর, এত সুন্দর। আমি বহু বছর পরেছি, বহু বছর পরেছি, মানে এত টেকসই, এত আরাম, শীত বলো গ্রীষ্ম বলো সবেতেই আরাম, ইভেন বর্ষাকালেও আরাম। বর্ষাকালে ভেজানোর পর তুলতে একটু কষ্ট হয়, কিন্তু জল ছেড়ে গেল তো, মানে জলটা নিচে ঝুলে পড়ে গেল, ফোঁটা ফোঁটা করে জল পড়ে যাবে, বুঝলে, নিংড়ালে তোমার যতটা না জল পড়বে তার চেয়ে টেনে নিয়ে শুধু মেলে দাও, ওই যে জলটা একবার ঝরে যাবে, তারপরে তোমার যদি ঝাঁপিয়ে বৃষ্টি পড়ে বাইরে, তাও তোমার মানে ফ্যানের হাওয়াতেও শুকাতে হবে না, এমনি রেখে দেবে, এমনি শুকিয়ে যাবে, এত ভালো জিনিস। কিন্তু ওই জিনিস আর পাই না। তো এবার তুমি বলবে তাহলে ওইগুলি কোথায়, আমি বহু বছর পড়েছি, এমনিও আমার জিনিস সহজে লয় ক্ষয় হয় না, মানে অনেকে থাকে না আমার জিনিস খুব হয়তো অগোছালো থাকে, কুচকে যায়, ভাত নষ্ট হয়ে যায়, কিন্তু আমার লয় ক্ষয় হয় না জিনিস, বুঝতে পেরেছো, থেকে যায় আমার জিনিস খুব, হ্যাঁ, আমার জুতো সহজে নষ্ট হয় না, বুঝতে পেরেছো। এবার কেউ চিবিয়ে চুবিয়ে ফেললো সেটা আলাদা ব্যাপার, জুতো আমার নষ্ট হয় না, হ্যাঁ। তো আমি পড়ি না সেটা আলাদা ব্যাপার, না পড়ে পড়ে খসটা উঠে গেছে, ধুলো জমেছে, সেটা হতে পারে, কিন্তু আমার লয় ক্ষয় হয় না। তো যাই হোক, সেই অনেক দিন, বহুদিন পড়েছি, তারপরে বা তুমি আমার মানে ওটা ছাড়তে ইচ্ছা করতো না, এত পড়েছি, মানে এত পড়েছি, এত পড়েছি, মানে ধরো যে দাম হচ্ছে 125 দিয়ে, যদি আমি ধরো 3টে কিনেছি, তাহলে 125 হচ্ছে 250, 250, আর ওইদিকে কত, মানে হচ্ছে 375, 250, হ্যাঁ, 375 টাকা, 375-এ আমার 3টে হয়েছে, বুঝতে পেরেছো। মানে ওটা বোধহয় 375, আমার মনে হয় ওটা 30,075, মানে 30,750 টাকার বোধহয় ওই উঠে গেছে, মানে মানে যদি সেই হিসেবে ধরা হয়, মানে অত টাকা বোধহয় উসুল হয়ে গেছে আমার, মানে এত পড়েছি, এত সসম্মানে পড়েছি, মানে ওটাকে কদর দিয়ে পড়েছি, যে রয়ে গেছে বলে পড়েছি, ওর বাইরে পড়তে পড়তে নষ্ট হয়ে গেছে বলে পড়েছি, তা না, মানে পড়তে পড়তে বললাম না লয় ক্ষয়নি, শেষে আমি মোটা হয়ে গেছি, হ্যাঁ, যার জন্য পড়তে পারতাম না, তখন ঘরে পড়তাম, বুঝতে পেরেছো, পাগুলো ফেসে গেল কিন্তু বডি আর ফাঁসে না, এমন অবস্থা, মানে পাগুলো ইসে হয়ে গেল, মানে আস্তে আস্তে জাল জালে হয়ে গেল, মানে এত পরেছি, বিভিন্ন চুড়িদারের সাথে ম্যাচ করে পা আর ওড়না পরতে হয় মানুষের, জানোই, যার জন্য পা আর ওড়নার ওইটা বেশি লেগে যায়, ওই হয়, মানে তারপরে তো শীতে নাইটির তলায়ও পরেছি, তাও কোনো অসুবিধা হয়নি। তো মানে পরে পরে বললাম না, ওটার মানে পয়সা বোধহয় নিংড়িয়ে আমি তুলে ফেলেছি, মানে আসলে কি পরে আমার এত আরাম লাগতো, এত আরাম লাগতো, টিউশনে গেছি পরে পরে, ফটো তুলেছি, মানে কি যে বলবো, মানে হেন কাজ না করেছি। আর কেউ আসলে ওইটাই পড়তে চাইতো, আমার বন্ধু বান্ধব বলো, কেউ যে ওইটা দে না, ওটা দে না, মানে
এত সুন্দর আসলে পরে আমি তেমনি ইজি হাঁটা চলা আমার ভীষণ ভালো লাগে। খুব যে ঝিঙ্কুমিঙ্কু মানে ঝুনঝুনি কাজ এইসব কাজ চিকমিকি তারপরে এখান থেকে ঝুমঝুমি বেরোচ্ছে ওইটা থেকে ওই যে থাকে না এখন ওইসব কিচ্ছু না কিন্তু ওই যে পিছনে শেষের দিকগুলোর মধ্যে যে দড়ি দড়ি বেরো ওইসব কিচ্ছু না একেবারে সিম্পল কিন্তু ভীষণ কমফোর্টেবল মানে বলে না সিম্পলের মধ্যে একটা জিনিস যদি সুন্দর হয় এবার এত কমফোর্টেবল বলে আমার হাঁটতে চলতেও চলতে আমার এত সুবিধা হয়েছে এবার যার ফলে ওই জিনিসটা ফুটেও উঠেছে বেশি। দেখবে তোমার যদি হাঁটতে চলতে কোনো একটা জিনিস নিয়ে অসুবিধা হয় কোনো একটা পোশাক নিয়ে তুমি যদি ইজি ফিল না করো যার ফলে তোমার পোশাকটা কিন্তু অত সুন্দর করে বোঝা যাবে না তখন কিন্তু পোশাকটাকেই ডিসপুটেড মনে হবে তাই না। আর তুমি যদি সুন্দর করে হেঁটে চলে বেড়াও মানে ওটা খুব কমফোর্টেবল তখন তোমার পোশাকটা দেখা যাবে যার ফলে তখন তোমার পোশাকটা যদি অত সুন্দরও না হয় অত দামিও না হয় আমি বলছি দামিও না হয় মনে হবে খুব ভালো কারণ ওটা তোমার অ্যাড হয়ে যাচ্ছে অ্যাডভার্টাইজমেন্টে দেখেছো কোনো সমস্যা দেখায় সব কিছুর মধ্যে সমস্ত কিছুর পজিটিভ দিকটা দেখায় তো আমার পরে আমার এত সুবিধা হয়েছে আর আমি তো কোনো অ্যাড করতে বেরোয়নি যাই হোক বলছি এত সুবিধা মানে ওটা এমনিতেই অ্যাড হয়ে গেছে যার জন্য কেউ এসে ওইটাই চাইতো ওটা দিবি ওটা পরবো এরকম আর কি ধরেছে যেই হোক তো খুব মানে খুবই মানে ভালো ছিল তো চুড়িদার দুটো তো পরে পরে বোধহয় আমি কলেজও কমপ্লিট করে ফেলেছি হ্যাঁ ওগুলি পরে আমি কলেজও কমপ্লিট করে ফেলেছিলাম এমন অবস্থা তারপরে খুব মোটাসোটা হয়ে গেলাম বুঝতেই পারছো একটা বয়সোচিত ওই থাকে তখন মানুষের বাঙালি মেয়ে এমনি তো আমি কখনো রোগা টোগা ছিলাম না তো মোটাসোটা হয়ে গেলাম তারপর মানে তার মধ্যে পা জামাগুলো নষ্ট হয়ে গেল ওড়নাটাও অনেকটাই ওই হয়ে গেছিলো মানে সব কিছুর সাথে পরে নিতাম মানে ম্যাচ হলেই আগে ওই ওড়নাগুলো নিয়ে নিতাম এমন অবস্থা হয়ে গেছিলো তো কিন্তু বডিটা থেকে গেছিলো তো তারপরেও বডিটা ঠেসে ঠুসে পরে নিতাম কিন্তু যখন খুব চাপটা হয়ে গেল আর পড়তে পারছি না তখন বোধহয় মা কাউকে দিয়েছিল সেও বোধহয় ভালো করেই পড়েছে টরেছে মানে ফিটিংস তো ওই আর কি কিন্তু আমার মনে হয় না আমি যতটা যত্ন করে পড়েছি অতটা যত্ন করে পড়েছে তো আমার মনে হয় আমি যদি একটু রোগা থাকতাম মানে পড়ার মতো থাকতাম বোধহয় আমি এখনও পড়তাম ওটা আমি এখনও পড়তাম মানে আমার অপূর্ব মানে আমার প্রচণ্ড পছন্দের ছিল বুঝতে পেরেছো তো তো ওই গেঞ্জি কাপড়ের দুটো সুতির কাপড়েরগুলো ভীষণ পরা হয়েছে ভীষণ পরা হয়েছে ছবি তোলা হয়েছে এই সেই মানে সে মানে বললাম তো ওগুলোও এরকম 125-25 ওগুলোও 125-এর ছিল ওগুলোও পরে পরে কলেজ গেছি টিউশনে গেছি কলকাতায় সব কিছুই করেছি প্রচণ্ড পড়া হয়েছিল প্রচণ্ড তো আমার এক বান্ধবীরও সেম একটা চুড়িদার ছিল ওর আবার ছিল কালোর মধ্যে হলুদ আমারটা যেমন ছিল নসরির মধ্যে কাঁচা হলুদ রং ওই যে আনারসের চোখের মতো আর ওর ছিল কালোর মধ্যে হলুদ হ্যাঁ তো দুজনে প্রায় একই রকম মাঝে মাঝে পরতাম তো ওরটা কিন্তু দাম ইসে মানে কম্পারেটিভলি বেশি হয়েছিল আমি এখান থেকে যে কী করে এটা কম দামে হলো জানি না সাধারণত মেলার জিনিসের দামটা বেশি থাকে তো ওরা বোধহয় এক্সিবিট করতে এসেছিলো তার জন্যই হয়েছে আর ও কিন্তু ওই বান্ধবীটা আমার চেয়ে অনেক শর্ট হাইট মানে আমার কাঁধেরও নিচে পড়ে মানে হিল তুলে বোধহয় ও আমার কাঁধে পড়ে হ্যাঁ ওটার হাইট শর্ট ছিল রোগা ছিল তাও জিনিসটার দাম বেশি ছিল যাই হোক তো আমি এখানে কী করে যে পেয়ে গেলাম আমি জানি না তো খুব কম দামে পড়তাম তো খুব খুব মানে অসম্ভব পড়েছি কিছু কমফোর্টেবল জিনিস থাকে না এত আরাম লাগে ওইটা ছেড়ে মানে ওটাই বারবার করে পড়তে ইচ্ছা করে তখন দেখবে গার্জিয়ানও বকা দেয় তাহলে অন্য কিছু এত কিনিস কেন আরে একটুখানি বলে বোঝাতে পারি না যে তখন অন্য কিছু না কিনলে হবে কি করে কেননা এইটার মতো পাচ্ছি না তার জন্য কি আমি ওই অন্য কিছু কিনবো না মানে আমি এই চালের ভাতটা পাচ্ছি না এখন যদি আমি না পাই তার জন্য আমি কি অন্য ভাত খাবো না ওই দেখো ওখানে হ্যালো হ্যালো শুরু হয়ে গেছে এখন কিন্তু আমাকে মাইক বলছে আমাকে কিন্তু এখন ভিডিও করা বন্ধ করে দিতে হবে যাই হোক তোমাদের যাদের মেলা দেখার শখ চলে আসবে সরকারি মেলা হচ্ছে আর উত্তর 24 পরগনার বুক ফেয়ারটা এবার এইখানে হচ্ছে আর অশোকনগর যে বিধানসভা এলাকার যে অশোকনগর উৎসব যেটা হতেই হবে নিয়ম প্রত্যেক জেলাতেই হচ্ছে নিশ্চয়ই প্রত্যেক বিধানসভা এলাকাতেই হচ্ছে নিশ্চয়ই বা প্রত্যেক জেলাতেই হচ্ছে বা প্রত্যেক এরকম এলাকাতে হচ্ছে হ্যাঁ সেটা কিন্তু আমাদের এখানে হচ্ছে এমপি এলাকাটারও এখানে হচ্ছে যেহেতু পুস্তক মেলাটা বললাম উত্তর 24 পরগনার পুস্তক মেলা তো পুরোটা এখানেই হচ্ছে আর তার মধ্যে তো আমাদের উত্তর 24 পরগনা অনেক 7খানা অনেকগুলো বিধানসভা অনেকগুলি লোকসভা নিয়েই হচ্ছে বুঝতেই পারছো যে বুক ফেয়ারটা অনেকগুলি লোকসভা অনেকগুলি বিধানসভা নিয়েই এই অশোকনগরের এই যে এবার অশোকনগরে এই আমার বাড়ির সামনের ইসেতে যে হচ্ছে এই যে হ্যালো হ্যালো করছে বুক ফেয়ারটাও হচ্ছে আর অশোকনগর উৎসবটা হচ্ছে বিধানসভা এলাকার আমার বাড়ির সামনে এসে পড়ো বলেই দিলাম কমিউনিকেশন খুবই সুবিধার মানে একদম ওখান থেকে বেরিয়েই আবার তোমরা ভ্যান টোটো অটো বাস কলকাতায় যাওয়ার বাস বলো নৈহাটি যাওয়ার বাস বলো বনগাঁ যাওয়ার
যাওয়ার বাস বলো, বসিরহাট যাওয়ার বাস বলো, রানাঘাট যাওয়ার বাস বলো, দুর্গাপুর যাওয়ার বাস বলো, আসানসোল যাওয়ার বাস বলো, সব পেয়ে যাচ্ছে, বুঝতে পেরেছি? দীঘা যাওয়ার বাস পেয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে মেলাটার থেকে বেরিয়েই দাঁড়াতে পারবে বাসের জন্য, কোনো জায়গায় যেতে হবে না। মেলাটার গেট থেকে বেরোলেও বাস স্টপেজ, আর মেলাটা যেখানে হচ্ছে সেখানে নিজস্ব আর একটা বাস স্টপেজ আছে, ঠিক আছে? এই বলে দিলাম, 3খানা বাস স্টপেজ আছে, পেয়ে যাবে, মানে 3 জায়গার দিয়ে বাস পেয়ে যাবে, কোনো ব্যাপার না। মানে মেলাটার কম্পাউন্ড থেকে বেরোলেই, বুঝতে পেরেছো? কোনো চিন্তা নেই। আর এমনিতে তো অন্যান্য ভেহিকেল তো আছেই, কোনো ব্যাপার না, একেবারে রোডের ওপর হচ্ছে, চলে আসবে, কোনো ব্রেক জার্নি হবে না, কোনো সমস্যাই নেই একদম, মানে ভেঙে ভেঙে ওই গলির ভিতর সেই গলির ভিতর একদমই না, বিশাল বিশাল। আর গুমা বিরা মানে অশোকনগরে এখানে মেলাটা হলেও বনগা টনগা অনেক সাইডের বিভিন্ন দোকান টোকান বা কী সব জায়গার নাম জানি বললো, আমার মনে নেই অতটা, ওই সব জায়গাতেও এটার ওখানে বিভিন্ন অনুষ্ঠান হবে, তো সরকারি মেলা তো বিভিন্নজন যেসব কিছুতে নাম দেবে, এই ছবি আঁকা, ব্যায়াম, ক্যারাটে, হ্যানা ত্যানা তো হবেই সারাক্ষণ, ওগুলিতে যারা নাম দিতে চাও নাম দিয়ে নিতে পারবে, ওই সব জায়গাতেও ওখানে নাম লেখার ব্যবস্থা হচ্ছে, বুঝতে হচ্ছে বলছি হয়েছে। এখন এখানে হ্যালো হ্যালো করবে, আমি এর জন্য আর বলতে পারবো না, ওই যে, বুঝতে পেরেছো? রাখছি।